কয়েকজন জয়েন। আচ্ছা, আমি কিন্তু তোমাদের কম্পিউটার, সিভিল, ইলেকট্রিক্যাল, ঠিক আছে, 3 ব্যাচের একসাথে ইয়ে করছি। সবাই একসাথে ক্লাস করতে বলছি, সবাই আছে এখানে। কম্পিউটারও আছে, সিভিলও আছে, ইলেকট্রিক্যালও আছে, ঠিক আছে, কারণ সবারই তো ম্যাথ একটাই, সেজন্য জি বলতে স্যার। সবাই ইয়ে করার জন্য। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিভিলের কয়জন আছো? একটু একজন একজন করে আমার একটু পরিচয় দাও, ঠিক আছে? যে বলবা কথা সে একটু স্পিকারটা অন করে বলে আবার অফ করে বলবে। হ্যাঁ, হ্যালো। এমডি শরীফ মিজি স্যার, সিভিল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আর আর কে আছে সিভিলের? স্যার এমডি মাজহারুল ইসলাম তুষার, সিভিল। হুম, আর স্যার এমডি সজীব, সিভিল ইঞ্জিনিয়ার। আর স্যার অনন্ত দাস স্যার, সিভিল ইঞ্জিনিয়ার। সিভিলের তো বেশি দেখা যাইতেছে। আর কেউ আছে? সিভিলের আর কেউ আছে? জি না স্যার, জি আর স্যার, নাই অনন্ত মনে দাস হয়। স্যার। আচ্ছা, সিভিল মনে হয় একটু আগে ক্লাস হয়েছে না? দেওয়ান স্যার একটু আগে মনে হয় ক্লাস নিয়েছিল তো তোমাদের। জি স্যার, ক্লাসেস আর আগামীকালে হবে বল। এই জন্যই তোমরা একটু বেশি জয়েন করছো। আর কম্পিউটারে কে কে আছে একটু বলো, পরিচয় দাও। আমি তো চিনি না কাউরে এখন ঠিকভাবে, ক্লাস নেওয়া হয় না। বলো, একজন একজন করে বলো, সমস্যা নেই। স্যার আমি আছি। কে? নাম কি বলো, নাম বলো তাহলে আমি। স্যার ফয়সাল। ফয়সাল গাজী। ফয়সাল গাজী। স্যার নাইম আব্দুল রকি, কম্পিউটার ইঞ্জিনিয়ার। আচ্ছা, যে বলবা সে তারপরে স্পিকার অফ করে দিও। হ্যাঁ, এরপরে আর কে আছে? স্যার মোহাম্মদ দিদারুল আলম, কম্পিউটার। দিদার। আর স্যার আমি মাসরুর। স্যার আমি আছি, মোহাম্মদ জুনায়েদ। কম্পিউটার তোমরা? জি স্যার। স্যার রকি, কম্পিউটার। এই জুনায়েদ, স্পিকারটা জি অফ করো। জুনায়েদ আহমেদ, অফ করেন। স্যার কুমারী সাথী সূত্রধর, স্যার কম্পিউটার। আলিফুল ইসলাম। সাথী সূত্রধর, জি স্যার। কম্পিউটার। জি স্যার। আচ্ছা, আরিফুল ইসলাম, কম্পিউটার। জি স্যার। হুম, আর কেউ আসেনি কম্পিউটারে? স্যার নাইম আব্দুল রকি, কম্পিউটার। স্যার সাইফুল ইসলাম, কম্পিউটার। আচ্ছা, যাক, তাহলে তো স্যার তোমরা ইসা হাওলাদার, কম্পিউটার। তোমরা তো আর সম্ভবত সিভিল, ইলেকট্রিক্যাল তোমাদের সাথে কারা আছে এদেরকেও চিনতে না, আজকে মোটামুটি ইয়ে হয়ে গেছে। ইলেকট্রিক্যালের কয়জন আছো? স্যার আমি আছি, সৌরভ পাল। এমডি আবুল বারাকাত স্যার। মোহাম্মদ আব্দুল সালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, হ্যালো। জি স্যার। জি স্যার বলেন। কারেন্ট চলে গেছে বুঝছো, আমাদের এখানে জি কারেন্ট স্যার, চলে বুঝতে গেছে। পারছি।
এখন আমি মোবাইলে ঢুকছি আর কি। জি স্যার। এখন নতুন কেউ আর ঢুকতে পারবে না, কারণ আমি যে আইডিটি ইয়ে করছি ওখানে তো তোমার জয়েন দেওয়া যাবে না আমার ওই ইয়ে দিয়ে। জি স্যার, বুঝতে পারছি। যারা আছে তারাই ক্লাস করতে হবে। আচ্ছা, জি স্যার। তোমরা তো বই নিছো মনে হয় না? জি জি স্যার, স্যার। বই নিয়েছি। জি স্যার, জি নিশ্চয়ই। স্যার। বই কি খুলে দেখছো? জি জি স্যার। স্যার, দেখছি। দেখি দেখছো? মাঝে মাঝে। জি স্যার। কিছু পড়ছো নি? প্রথম অধ্যায় কি কি ছিল? তারপরই নাই। খুলেও দেখো নাই? খুলে দেখছি স্যার, বুঝি নাই, পড়ি নাই। ছোটবেলায় ছোটবেলায় নতুন বই পাইলে প্রথম যাই তো গল্পগুলো পড়ে ফেলতে, কবিতাগুলো পড়ে ফেলতাম, বিশেষ করে বাংলার, নাকি? জি সবাই তো স্যার। এরকম করতো নতুন বই পাইলে। অন্তত যাই আর প্রথম পেজটা খুলে তো একটু দেখবা কি আছে, অধ্যায় কি আছে। স্যার, বই দেখছি, অবশ্য পড়ি নাই। আহ স্যার গণিত ছাড়া সব বই পড়ছি মোটামুটি। অধ্যায় নামগুলো পড়ো নাই? 9-10 তোমরা তো ধারা পড়ছো তাই না? জি স্যার পড়ছি। ধারা ধারা পারি। ধারা সম্পর্কে ধারণা আসেনি কারো? জি স্যার। জি জি স্যার। স্যার আছে। আচ্ছা, আমি যদি একটা ধারা বলি, তোমরা বলতে পারবা না কি কি ধরনের ধারা শিখছো তোমরা? কয়টা ধারা শিখছো 9-10-এ? স্যার সমান্তর দ্বারা, দুইটা। গুণোত্তর দ্বারা, একটা হচ্ছে সমান্তর ধারা আর একটা হচ্ছে গুণোত্তর গুণোত্তর ধারা। দ্বারা। জি স্যার। সমান্তর ধারাগুলা কেমন কেউ বলতে পারবা? সমান্তর দ্বারা হলো স্যার এই যে 2, 4, 6 এগুলাকে বলে সমান্তর দ্বারা। হুম। আর এই যে 3, 6, 9 এগুলাকে বলে গুণান্তর দ্বারা। 3, 6, 9 এটাও সমান্তর ধারা হয়েছে। 2, আচ্ছা, 4, আচ্ছা 6 স্যার, এটাও স্যার সমান্তর ধারা। বলেছে এই যে 5, 10, 15 ওইটা গুণান্তর। 5, 10, 15 এটাও সমান্তর ধারা হয়েছে। স্যার কি বলতো তাহলে কারণ স্যার, হলো এখন তো যেগুলা এই সমান সংখ্যা যোগ আকারে বাড়ে, যেমন তুমি ওগুলো বলছো সমান্তর। 2, 4, 6 মানে প্রত্যেকবার কত করে বাড়ছে? 2 করে দুই বাড়ছে করে না? স্যার। ওটা জি সমান। স্যার। 2 করে বাড়ছে, যোগ করে করে বাড়াইছো তুমি, সেগুলো হচ্ছে সমান্তর ধারা। তুমি বলছো 3, 6, 9 3 করে করে যোগ করছো প্রথম পদের সাথে দ্বিতীয় পদের, দ্বিতীয় পদের সাথে তৃতীয় পদের, 3 করে করে বাড়ছে, সেগুলো হচ্ছে সমান্তর সমান্তর ধারা। দ্বারা। যেগুলা তোমার যোগ আকারে বাড়ে, একটা নির্দিষ্ট সংখ্যা যোগ আকারে বাড়ে। আর যদি গুণোত্তর দ্বারা বলি আমি, দেখো 2, এখন যদি আমরা সাধারণ অনুপাত দ্বিতীয় পদে প্রথম পদ দ্বারা ভাগ করলে যে পদটা পাই সেটা হচ্ছে সাধারণ অনুপাত। হ্যাঁ, এই সাধারণ অনুপাতটা যদি তোমার 2 হয় তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হবে? 4। চার। এটা এবার সমান। 4 এর সাথে আবার 2 গুণ করবা, কত হবে? 8। আর 8। 8 এর সাথে আবার 2 গুণ করবা, কত হবে? 16। 16। তাহলে সাধারণ অনুপাতটা 2 হয়েছে, দেখো 2, 4, 8, 16, এটা 32, গুণান্তর, হ্যাঁ স্যার। 64। হ্যাঁ, 64 এগুলো হচ্ছে গুণোত্তর দ্বারা, গুণ আকারে বাড়তে থাকে যেগুলা, জি স্যার। এরকম। ঠিক আছে, যেগুলা গুণ আকারে বাড়তে থাকে, একটা নির্দিষ্ট সংখ্যা গুণ আকারে বাড়তে থাকে যেগুলা, সেগুলা গুণোত্তর দ্বারা। আর যেগুলা যোগ আকারে বাড়তে থাকে সেগুলা সমান্তর দ্বারা। জি সমান্তর স্যার। দ্বারা যদি আমি উদাহরণ দিই তাহলে 2, 4, 6, 8, 10, 12 এরকম যোগ যোগ দিয়ে, মাইনাস জি স্যার। দিকেও যেতে পারবে, সমস্যা নাই। গুণ জি আকারে স্যার। বাড়বে আবার কমবেও, যেমন তোমার যদি বলি 2, 0, -2, -4, -6, -8 এভাবে মাইনাস দিকে যাচ্ছে, সেগুলাও সমান্তর দ্বারা। যোগ জি আকারে স্যার। বাড়ে অথবা কমে, গুণ আকারে বাড়ে অথবা কমে। গুণ আকারে বেশিরভাগ বাড়েই। ঠিক আছে, তাহলে যদি জি গুণোত্তর স্যার। দ্বারা বলি 2, 4, 8, 8 এর ডাবল 16, 16 এর ডাবল হচ্ছে 32, 32 ডাবল 64 এরকম, এগুলো গুণান্তর দ্বারা, হ্যাঁ স্যার। এগুলো গুণোত্তর দ্বারা। জি স্যার। তোমাদের প্রথম অধ্যায়ে আছে ধারা নিয়ে, ঠিক আছে। আর ফার্স্ট সেমিস্টারের ম্যাথ কঠিন না, ফার্স্ট সেমিস্টারের ম্যাথ সহজে, ম্যাক্সিমাম ম্যাথে সহজ ফার্স্ট সেমিস্টারের। স্যার এখনো দেখছি তো এই যে আমাদের বই খুলে 10 এর দেখো নাই। যেগুলা অঙ্ক ওগুলাই এগুলো। 9-10 অঙ্ক গুলায়, তোমরা 9-10 অঙ্ক করছিলে না? জি জি স্যার। স্যার। সমান্তর দ্বারার এনতম পদ নির্ণয় সূত্রটা বলতে পারবা কেউ? একটা সমান্তর জি দ্বারার স্যার পারমু। এনতম পদ কিভাবে? হ্যাঁ, বলো। স্যার a প্লাস n মাইনাস 1 ইন্টু d। কি? আচ্ছা, এই যে এ বলছো, এটা কি? স্যার প্রথম পদ। এটা হচ্ছে ধারাটির প্রথম পদ। যেমন আমি যদি একটা ধারা ধরি 2, 4, 6, তাহলে 2 হচ্ছে ধারাটার প্রথম পদ, যেটা হচ্ছে এ।
জি আবার স্যার a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি বলছো, ডি তাহলে এই nটা, তাহলে এগুলো আমি চিনি না, এই nটা কি আমাদের? স্যার পদের সংখ্যা স্যার পদ সংখ্যা। nটা হচ্ছে পদ সংখ্যা, কয়টা পদ আছে, ঠিক আছে। এখন আমি যদি জি বলি স্যার যে কোনো সমান্তর দ্বারা 10টা পদের সমষ্টি নির্ণয় করো, তাহলে n এর মান স্যার হবে কত? তাহলে 10। 12টা পদের 10 সমষ্টি নির্ণয় করতে n এর মান হচ্ছে 12। তোমরা ঠিক জি স্যার সেম এইটাও এই ধরনের অঙ্ক করছো। সেটা ছিল তোমাদের অধ্যায়টার নাম ছিল কি জানো, প্রথম অধ্যায়টা এরকম স্যার ধারাই ছিল প্যাটার্ন। ওখানে, প্যাটার্ন, হ্যাঁ থ্যাংক ইউ। প্যাটার্নের অধ্যায়টা একই রকম ছিল, সেখানে হয়তো সমান্তর গুণোত্তর বলা ছিল না, সেখানে ইচ্ছা জি না মতো স্যার ধারা দিত, এখানে ধারা কাটে দিত, গুলা ছিল সমান্তর ধারা দিত, ফিবোনাকি ধারাও দিত, ঠিক আছে, এগুলা দিত। ফিবোনাকি ধারা তোমরা এই প্রথম অধ্যায়ে পাবা, কেন জি অনেকগুলা স্যার ধারা আছে। আচ্ছা, এখন a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি বলছো, এই যে ডিটা কি? স্যার সাধারণ অন্তর। সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে কি? দুইটা পদের সাধারণ তো যেই বিয়োগফল। হ্যাঁ বিয়োগফল, ডিফারেন্স আর কি, ডিটা হচ্ছে ডিফারেন্স। এখন দুইটা পদের ডিফারেন্সটা কত, সেটা হচ্ছে ডি, ডি দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে যদি আমরা বলি 3 6 9, তাহলে 3 3 করে বাড়তেছে না, তাহলে জি স্যার এখানে ডি কত হবে? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ যদি 6 হয়, প্রথম পদ যদি 3 হয়, সাধারণ অন্তর হবে কত? 3। তিন তিন। ঠিক আছে, জি স্যার এটা তো আমরা বলছি সমান্তর দ্বারার n-তম পদ নির্ণয়ের সূত্র। আচ্ছা, সমান্তর দ্বারার n সংখ্যক পদের যোগফল নির্ণয়ের সূত্র কেউ বলতে পারবা? n স্যার n সংখ্যক বাই টু পদের যোগফল। জি স্যার পারমু। স্যার n বাই বলো, টু সাথী বলো, হ্যাঁ শরীফ বলো। স্যার n/2 a প্লাস n মাইনাস স্যার 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি 1। আচ্ছা, আগে বলো, শরীফ বলো। স্যার স্যার আমি n বলছি, বাই টু হুম 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি স্যার আমি বলি, আহ, বলো। n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। n/2 2a প্লাস n মাইনাস n 1 মাইনাস ইন্টু ডি 1 ইন্টু ডি জি স্যার। আচ্ছা, এখন এই জায়গায় আমরা যদি একটা সমান্তর দ্বারার n জানি, হ্যাঁ এ জি জানি, স্যার টি জানি, জি তাহলে সমান্তর দ্বারাটি আমরা আহ কি বলে সমষ্টি বের করতে পারবো। যেমন 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল যদি বের করতে বলি, আচ্ছা জি আমি স্যার পারবো। 1 2 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7, এগুলা কি সমান্তর দ্বারা কিনা? এভাবে সামনের দিকে যাচ্ছে। হ্যালো, জি স্যার বলেন শোনা যায়? জি হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। জি স্যার। আচ্ছা, এগুলা কি সমান্তর দ্বারা কিনা? স্যার 1 বুঝলাম না স্যার এই যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 6, এরকম যাচ্ছে সামনের দিকে। জি স্যার জি স্যার সমান্তর। এটা একটা সমান্তর দ্বারা। আচ্ছা, তোমরা আজকে এই এই অধ্যায়টা তোমরা একটু দেখবা, ঠিক আছে। এই যে প্রগমন ও ধারা, প্রথম অধ্যায়, যে প্রগমন ও ধারাটা কি, ঠিক আছে, এগুলো তোমরা 9 10 পড়ছো, আজকে একটু দেখবা বাসায়। জি স্যার। আচ্ছা, আমি এবার একটু আগের কিছু সূত্র জিজ্ঞেস করি, দেখি কেউ বলতে পারবা কিনা। উম ত্রিকোণমিতি তো শিখছো না, জানো সবাই টুকটাক। জি স্যার। এই ফার্স্ট সেমিস্টারে ত্রিকোণমিতির মোটামুটি ব্যাপক কাজ আছে, ঠিক আছে। এখন ত্রিকোণমিতির কিছু সূক্ষ্মকোণের কিছু মানও শিখছো তোমরা মনে হয়, শিখছো না? জি স্যার জি স্যার যেমন তোমার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এরকম কিছু মান শিখছো না সবাই? জি স্যার। হ্যাঁ এখন
আমি যদি বলি যে সাইনের ত্রিকোণমিতিক অনুপাত কত, যেমন সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, এরকম শিখছিলাম। জি স্যার। cos থিটা সমান সমান কি? স্যার সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, এরকম শিখছি যে আমরা। cos থিটা সমান সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, অতিভুজ অতিভুজ। tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, এরকম শিখছি না আমরা। জি স্যার। জি স্যার। সাইন থিটা সমান সমান এই যে ত্রিকোণমিতিক সূত্র শিখছি যে সাইন থিটার, এটা বলতে পারবা নি কেউ? সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। 1 বাই, না এটা হচ্ছে, আমি যদি অনুপাতে বলি সাইন থিটার অনুপাত কি, তাহলে বলবা যে লম্ব বাই অতিভুজ, ঠিক আছে। আর যদি বলি আমি সাইন থিটার ত্রিকোণমিতিক সূত্রটা বলো, তাহলে বলবা 1 বাই কোসেক থিটা, ঠিক আছে, কি 1 বাই কোসেক থিটা। সাইন থিটা সূত্র 1 বাই কোসেক থিটা। জি স্যার। হুম, অনেকে ট্রাই করতেছিল, কারেন্ট আসছে, আমি একটু দেখি, অনেকে ট্রাই করতেছিল। জি স্যার। সজীব দেখাচ্ছে। স্যার তরিকুল ইসলাম ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের, ও ট্রাই করতেছে, ওর জয়েন্ট হচ্ছে না। আচ্ছা এখন হবে, কারেন্ট আসছে তো, এখন আমি ইয়ে দিতে পারবো আর কি, অ্যাডমিট দিতে পারবো এদেরকে। এখন ট্রাই করলে হবে। ওকে স্যার, আমি বলতেছি। আচ্ছা একটু মেসেজ দিয়ে দাও, ইলেকট্রিক্যালে যারা আছে একজন একটু মেসেজ দিয়ে দাও যে ইয়ে করলে হবে, এখন জয়েন করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমরা যে জায়গায় ছিলাম, তাহলে সাইন জি স্যার। থিটার যদি আমরা সূত্র বলি, ত্রিকোণমিতিক সূত্র বলতে তাহলে বলবো 1 বাই কোসেক থিটা, ঠিক আছে। সাইনের সাথে হচ্ছে কোসেকের সম্পর্ক। আবার কোসেক থিটার সূত্র বললে আমরা বলবো কি 1 বাই সাইন থিটা, ঠিক আছে। জি স্যার। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। হুম, বলো। হ্যালো, জি না স্যার, আপনি বলেন। সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। সজীব কিছু বলবা? আপনি সজীব? না স্যার। আচ্ছা, তাহলে সাইনের সাথে হচ্ছে সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটার সূত্র হচ্ছে 1 বাই সাইন থিটা, ঠিক আছে। সাইন থিটা। আর যদি আমরা বলি cos থিটা, cos এর সাথে কার সম্পর্ক? না, সাইন। cos এর সাথে হচ্ছে sec এর সম্পর্ক। cos থিটা সমান সমান 1 বাই sec থিটা। হ্যাঁ, sec theta, sec থিটা সমান 1 বাই cos থিটা। cos theta, cos। জি স্যার। আর tan থিটার সাথে হচ্ছে cot থিটার সূত্র, তাহলে tan থিটা সমান 1 বাই cot থিটা, cot theta, cot থিটা সমান 1 বাই tan থিটা, ঠিক আছে। ইসমাইল কই আছো? আচ্ছা, তাহলে আমি আবার জিজ্ঞেস করি, হ্যাঁ। সাইন থিটা সমান সমান কি, যে কোনো একজনে বলবে, আমি বলতেছি, কে বলবে? অনন্ত বলো, অনন্ত দাস আছো তুমি? ইসমাইল সুজন, এত ক্যামেরা অন করে রাখছে। ইসমাইল সুজন, অনন্ত দাস, কি শুনতেছ? স্যার আপনার কথা স্যার আমার কাছে স্যার আসতেছে না স্যার, কথা আসতেছে? আটকে আটকে আসতেছে স্যার। তোমার ওখানে মনে হয় নেটের সমস্যা আছে একটু। এখন শুনতেছ? জি আচ্ছা, স্যার, সাইন নেটের সমস্যা থিটার স্যার। ত্রিকোণমিতিক সূত্রটা কি বলতে পারবা?
আমি কিন্তু আজকে যে জি না 9 স্যার 10 আমি এতক্ষণ যেগুলা বলছি শুনো নাই কিছু? 1/cos theta। না, 1 বাই cos থিটা না, কথা আটকে 1 আটকে আছে বাই স্যার কিছু বোঝা যায় না স্যার 1 বাই কোসেক থিটা। এগুলা কিন্তু সব 9 10 এ পড়ছে, এগুলো একটু জাস্ট আমরা একটু রিভিউ করে নিতেছি, ঠিক আছে? জি স্যার যাতে তোমাদের এই অধ্যায় আমি দুই একটা অধ্যায় বলবো যেগুলো একটু স্যার দেখবে। আপনার আপনার কথা স্যার আমাদের স্যার কিছুই বোঝা যায় না তেমন স্যার কষ্ট স্যার অনেক স্যার আটকে আটকে আসতেছে স্যার বাকিটা শুনতেছো তো ক্লিয়ার নাকি? জি স্যার আমার কাছে জি তো স্যার। বের জি আসতেছে স্যার, তাহলে তোমার ওখানে একটু নেটের সমস্যা আছে মনে হয়, তুমি একটু নেট আসে যে এখানে ছাদে একটু যাবো। ইয়ে করো, ঠিক আছে? আমরা মানে 9 আচ্ছা 10 স্যার বেসিস যে ম্যাথ গুলা আছে, সেই ম্যাথ গুলোর যে সূত্রগুলো আছে এগুলোর এগুলা নিয়ে একটু আলোচনা করব আপাতত আজকে। আহ, ঠিক আছে, এই জন্য প্রথমে আমি জি স্যার ধারা নিয়ে একটু বলছি, ধারা সূত্রগুলো একটু বলছি, তোমরা প্রথম অধ্যায়টা একটু বাসায় দেখতে পারবা। ত্রিকোণমিতি জি বলতেছি, স্যার এগুলাও 9 10 এ আছে, এগুলা তোমরা বাসায় দেখতে পারবা। হুম। ত্রিকোণমিতিক সূত্র বললে সাইনের সাথে কসের সম্পর্ক, সাইনের সাথে কোসেকের সম্পর্ক, ঠিক আছে? জি যেমন স্যার সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, কোসেক থিটা সমান 1 বাই সাইন Sin থিটা। theta। তারপরে যদি আমরা কসের বলি, কস থিটা সমান 1 বাই সেক থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা, Cos theta। ঠিক আছে? আর টেন জি এর স্যার ক্ষেত্রে যদি বলি টেন থিটা সমান 1 বাই কট থিটা, কট থিটা সমান 1 বাই টেন থিটা। সাধারণ সূত্র যেগুলো এগুলো একটু আজকে আবার দেখবা 9 10 এর বইটা খুলে, ঠিক আছে? জি 9 স্যার 10 এ তোমার জি ত্রিকোণমিতি স্যার। হচ্ছে, ত্রিকোণমিতি হচ্ছে 9.1 9.2, এই দুইটা বই। জি স্যার এই বইয়ের জি জেনারেল ম্যাথ বইয়ের এই দুইটা অধ্যায়। আর হায়ার ম্যাথ যদি কারো থেকে থাকে তাহলে 8.1 8.2 8.3, এই তিন জি অধ্যায়, স্যার ঠিক আছে? এগুলো একটু খুলে দেখবে, দেখা একটু সূত্রগুলো একটু ভালো করে দেখবে, আর অন্য কিছু দেখার দরকার নেই, শুধু সূত্রগুলো দেখবে, ঠিক আছে? আর একটা জি স্যার ত্রিকোণমিতিক ষাট আছে, ত্রিকোণমিতিক মানের, যেমন সাইন 0 ডিগ্রির মান, সাইন 30 ডিগ্রির মান, সাইন জি 45 স্যার ডিগ্রির মান। এই যে একটা ত্রিকোণমিতিক ষাট আছে, এই ষাটটা একটু তোমরা ভালোভাবে দেখবা, ঠিক আছে? জি স্যার জি জি স্যার। জি স্যার ত্রিকোণমিতিক নবম দশম শ্রেণীর আহ 9.1 9.2 অধ্যায়ের সূত্রগুলা, ঠিক আছে? আর হায়ার ম্যাথ কারো থেকে থাকলে সেক্ষেত্রে 8.1 8.2 8.3, এই তিন অধ্যায় আছে, সূত্রগুলা শুধু একটু দেখবা। আচ্ছা, এখন একদম সহজ একটা সূত্র, বীজগণিতের সূত্র, ঠিক আছে? a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্রটা কে বলতে পারবা? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার না, মান নির্ণয়ের এক্স সূত্র। স্কয়ার। পারবা কেউ বলতে? স্যার a minus b whole square plus 4ab। ভেরি গুড। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। 4ab। হুম। আচ্ছা, a মাইনাস বি হোল স্কোয়ারটা বলতে পারবা কেউ মান নির্ণয়ের? জি a স্যার। প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab হুম, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস মাইনাস 4ab। 4ab এইদিকে জি যদি স্যার প্লাস হয় ওইদিকে হবে মাইনাস। a মাইনাস প্লাস বি হোল স্কোয়ার কথা বললে হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। 4ab। যদি a প্লাস বি হোল স্কোয়ার কথা বলে তাহলে হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। আর a মাইনাস বি হোল স্কোয়ার কথা বললে হবে a প্লাস বি হোল স্কোয়ার b whole মাইনাস square minus 4ab। 4ab ঠিক আছে? আচ্ছা, এগুলাও আমাদের বহুত কাজ আছে এই সূত্রগুলার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা মনে আছে? জি স্যার। জি বলো, স্যার। একজন বলো, তরিকুল বলো। a square plus 2ab plus b square। না, হয় নাই। স্যার কিসের সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা। স্যার পারি a plus b whole square minus 2ab। 2ab, হ্যাঁ। আরো আছে, আরো একটা আছে। a প্লাস b জি ইনটু স্যার। a মাইনাস b বলো, সাথী বলো। আচ্ছা, a minus b whole square plus 2ab। ভেরি গুড। a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2b। মাইনাস বি হোল স্কোয়ার প্লাস
2ab তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার দুইটা সূত্র পেলাম আমরা, একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস minus 2ab, 2ab আর একটা হলো a মাইনাস b হোল স্কয়ার plus প্লাস 2ab 2ab। তাহলে দেখো সূত্র দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? plus আগেরটা minus বলছি a প্লাস b হোল স্কয়ারের সূত্র, আগেরটা বলছি a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের সূত্র, সেখানে বলছি আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে, সেখানে 4ab a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয়। আর এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বলছি কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দেখছো দুইটা সূত্র কাছাকাছি প্রায়, ওখানে 4ab এখানে স্যার দুইটা 2ab। দুই ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, ওটা তো তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার আসলে, এই দুই জায়গায় তোমরা বেশিরভাগ প্যাচ লাগাই ফেলো যে কোনটা 4ab হবে কোনটা 2ab হবে, ঠিক আছে। আচ্ছা, এখন a b এর সূত্রটা কে বলতে পারবে? a b এর সূত্র sir a স্যার plus b whole আমি square minus a minus b whole square তো তরিকুল বলো। a plus b হোল স্কয়ার বাই 2 তার হোল স্কয়ার। আবার বলো, সমস্যা নাই। sir a plus b whole square minus a a plus minus b b whole square a plus b হোল স্কয়ার বাই 2 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। হোল স্কয়ার বাই 2, a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। 2 হুম, আচ্ছা, এই তো মোটামুটি 2-3 জনে তো বলতেছো সব সময়, আর বাকিরা তো চুপচাপ বসে আছো, না কোথাও চলে গেছো বুঝতেছি না তো। না স্যার আছে মাইক্রোফোন অফ না স্যার, আছি, ওই অনেকদিন হয়েছে তো, মানে হুম, চর্চা নাই, এই কারণে আর কি কিছুটা মনে আছে কিছুটা মনে নাই। ঠিকই, অনেক আচ্ছা, আগে হচ্ছে তো, এই জন্য আর কি একটু ভুলে গেছিলাম, আবার রিভিশন দিতে হবে। ওকে ঠিক ভাই আছে, এই জন্য সমস্যা নেই আমি জাস্ট সূত্রগুলা নিয়ে কথা বলতেছি। তোমরা মানে কি কি পড়বা বাসায় আজকে, এই মেসেজটুকু আর কি দেওয়া, যে বাসায় আপাতত এখন কি কি পড়বা, কারণ নতুন বই তোমাদের, নতুন ক্লাসে উঠছো, নতুন অধ্যায়, এগুলার মধ্যে থেকে যেগুলা আগে ছিল এগুলো একটু just তোমাদেরকে স্মরণ করে দিতেছি যে এগুলা পড়ো, তারপর ক্লাস শুরু হলে আমরা এই কি বলে এগুলা শুরু করতে পারবো। আর কিবা সূত্রগুলা ক্লাস শুরু না হইলো অনলাইনে ক্লাসগুলো যাতে আমরা এই চালাই যেতে পারি, তোমরা যদি বাসায় একটু রিভিশন দাও তাহলে আমি অন্তত স্ক্রিন শেয়ার করে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো একটা একটা করে করতে পারবো, হ্যাঁ স্যার, ঠিক আছে। এখন জি স্যার করলে ভালো হয় তাহলে এখন তোমাদের আজকে প্রথম কাজ হলো ধারার অধ্যায়টার যে সূত্রগুলো আছে। ধারা তোমাদের কোন অধ্যায়ে আছে? নবম প্রথম দশম অধ্যায় শ্রেণীর। নবম দশম শ্রেণীতে কোন অধ্যায়ে আছে? স্যার 13। স্যার হুম, 13.1 13.1 সমান্তর দ্বারা, 13.2 গুণোত্তর দ্বারা। জি স্যার ধারার অধ্যায়ের একদম সবগুলা সূত্র ভালোভাবে শিখে ফেলবা, বিশেষ করে গুণোত্তর দ্বারা। সমান্তর স্যার দ্বারার চাইতেও গুণোত্তর দ্বারা গুলা ভালোভাবে শিখবা, ঠিক আছে। জি স্যার গুণোত্তর দ্বারার n তম পদ নির্ণয়ের সূত্রটা কেউ বলতে পারবা? স্যার কোন দ্বারা গুণোত্তর দ্বারার n তম পদ নির্ণয়ের সূত্র? জি Sn ইকুয়াল এন্ড Sn তো হচ্ছে সমষ্টি, স্যার বলতে n পারবো? সংখ্যক পদের সমষ্টি, s মানে হচ্ছে সামেশন মানে যোগফল। গুণোত্তর দ্বারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। আর n is equal to a r to the power n. লিখবা n-তম পদ, n-তম পদ a r to the power n minus n 1, 1. a r to the power n minus 1। n minus 1 হ্যাঁ, আরটা হচ্ছে অনুপাত বা রেশিও। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদে প্রথম পদ দ্বারা ভাগ করলে যে পদটা পাই, যেমন প্রথম পদ যদি 3 হয়, 3 এর সাথে যদি 2 গুণ করি 3 দুগুণে 6, 6 এর সাথে 2 গুণ করলে 6 দুগুণে 12, তাহলে 6 রে 3 দিয়ে ভাগ করলে যে পদটা পাবো, যেটা পাবো সেটা হচ্ছে রেশিও। রেশিও মানে হচ্ছে অনুপাত, ঠিক আছে। তাহলে a r to the power n minus 1। এখন এই গুণোত্তর দ্বারার সবগুলা সূত্র ভালোভাবে শিখে নিবা, সমান্তর দ্বারার সবগুলা সূত্র ভালোভাবে শিখে নিবা। সেই ত্রিকোণমিতির যে অনুপাতের মানগুলা আছে, ঠিক আছে, 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলা ভালোভাবে একটু শিখে নিবা। মানে নবম দশম শ্রেণীর এই জি ত্রিকোণমিতির অধ্যায়ের সূত্রগুলা মানগুলা, ঠিক আছে, জি স্যার জি ত্রিকোণমিতিক অনুপাতের জি মানগুলা। স্যার হ্যাঁ, এগুলো একটু ভালোভাবে শিখে নিলে আমরা পরবর্তী ক্লাসগুলো করতে আমাদের একটু সুবিধা হবে। জি স্যার জি স্যার।
আর তোমাদের ক্লাসটাও আমি নিব হচ্ছে যেহেতু এখন অনলাইনে নিতেছি সময়টা বলে আমরা। দিন না, এটা বলে কিভাবে? দিবে তোমাদের ডিপার্টমেন্টের স্যাররাই বলে দিবে। আবার অন্যান্য জি স্যার বলেন। ক্লাসের আগে আবার বলে দেওয়া হবে কবে আবার ক্লাস দিব। আর নিলে জি আমরা স্যার। তিন তিন ডিপার্টমেন্ট একসাথেই নিব, ঠিক আছে? সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার, তিন ডিপার্টমেন্ট আমি একসাথে নিব, কারণ আমার তো তোমার ম্যাথ তো একই, ঠিক আছে? জি এই স্যার। জন্য তিন ডিপার্টমেন্ট আমার কম্বাইন্ডে নিব আমি। হ্যাঁ, জি স্যার। এই স্যার তো আজকে। হ্যাঁ বলো, কিছু বলবা? আর কেউ কিছু বলবা? না জি স্যার আপনি বলেন। তাহলে আমি বলতেছি যে এই সূত্রগুলো একটু ভালোভাবে শিখো, যেগুলো যেগুলো বলছি এগুলো শিখলে আমরা নেক্সট ক্লাসে আবার ম্যাথ শুরু করতে পারবো আর কি। ঠিক আছে, সবাই আজকে এই সূত্রগুলাই শিখো। আবার যখন জি ক্লাস স্যার। নেব তখন তখন ওকে তোমাদের ডিপার্টমেন্টের স্যাররা তোমাদেরকে বলে দিবে যে ওই টাইমে ম্যাথ ক্লাস বলে দিলে আমি লিংক পাঠিয়ে দিব, তোমরা জয়েন করবে। ঠিক আছে, আজকে একটু মাঝখানে ওই কারেন্ট চলে গেছে, অসুবিধা হয়েছিল, এই জন্যই। স্যার একটা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই যে কালকে নাকি ফিজিক্স ক্লাস হবে কলেজে। ফিজিক্স ক্লাস কলেজে তো হওয়ার কথা না, যদি কারো সমস্যা থাকে কিংবা কারো বুঝতে বোঝা লাগে তাহলে তোমরা কলেজে ফিজিক্যালি আসলে আমিও বুঝাই দিব। শুধু ফিজিক্স না, সব সাবজেক্টে সব স্যাররা বুঝাই দিবে। আমরা কলেজে থাকি সকাল 9টা থেকে আমরা থাকি বিকাল 4টা 5টা পর্যন্ত। যে কোনো আচ্ছা সময় আসলে, যে কারো না কোনো স্যার, সমস্যা আসলে থাকলে। আসলে কি হচ্ছে, ওই যে অনলাইনে ফিজিক্স বুঝতে সমস্যা, তো তো আমরা কয়েকজন ফিজিক্স স্যারকে বলছিলাম, তো স্যার বলছে তোমরা আইসো, আমরা বুঝাই দেবো। তো নেক্সট ক্লাস হুম, কালকে যারা আসবা তারা আসতে পারে। এটাই তো আমি বলছি, আমি তো এটাই বলতে চাইতেছি যে এমনিতে তো ক্লাস নেওয়ার কথা না ফিজিক্যালি, হয়তো কারো সমস্যা থাকলে এভাবে আসলে একটু আমরা বুঝাই দিই আর কি। এটা যে কোনো সাবজেক্টে, ঠিক আছে? যার যে কোনো সাবজেক্টে সমস্যা হলে কলেজে আসলে সমস্যা নেই, স্যাররা বুঝাই দিবে। এই তো তোমরা তাহলে এই সূত্রগুলো একটু শিখো, হ্যাঁ? জি আবার স্যার। জি স্যার। যেদিন ক্লাস হবে ক্লাসের আগে তোমাদের ওই যে গোষ্ঠী স্যার আছে, গোষ্ঠী স্যার স্যারেরা তোমাদেরকে বলে দিবে আজকে ওই সাবজেক্ট তুই একদিন আগে, আমি লিংক পাঠিয়ে দিব তখন। ঠিক আছে, জি স্যার। স্যার গ্রুপে দিয়ে দিলাম। ভালো থেকো সবাই, হ্যাঁ? দোয়া করে জি স্যার সবাই আপনি স্যার স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। বাসা জি স্যার আসসালামু বাসায় আলাইকুম। থাইকো, বাসা থেকে বের হইও না বেশি। জি স্যার আসসালামু আলাইকুম।